আমায় চিনতে পারলে না তো? জানতাম পারবে না, আমি তো তোমার কাছেই এসে থাকবো গো। তাই তোমাকে একবার দেখা দিয়ে গেলাম। আমার কাছে এসে থাকবে? কে তুমি? এই পদ্ম, দুষ্টুমি করে নে। আশ্চর্য কাণ্ডিত, ছেলেটা ভারী দুষ্টু। দেখা দেই সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, নিশ্চয়ই বাইরে আছে। আগুন হঠাৎ আমার লাফিয়ে উঠছে। সর্দার, 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 সর্দার পেলে তাকে? আগে রানীমা, পেয়েছি। এই এসো গো তোমরা, এসো সবাই এসো। এরাই খেলা দেখাচ্ছিল রানীমা। দেখুন তো, যাকে খুঁজছিলেন এদের মধ্যে সে আছে কিনা। না, সে তো দেখছি ভোজবাজির মতোই উপে গেছে। নাম হই বউ রানীমা। খেলা দেখবেন নাকি? ভানুমতির খেল। এই ঝোলা থেকে পাখি বেরোবে, আগুনের খেলা হবে, দেখবেন বউ রানীমা এই ভানুমতির খেল। হ্যাঁ দেখবো খেলা। শুধু আমি একা কেন সর্দার, তুমি বরং এক কাজ করো, সকলকে গিয়ে খবর দাও, আমি বরং খুকিকে নিয়ে আসি, আমরা সকলে মিলে দেখবো ভানুমতির খেল। দেখাও, সব এক এক করে দেখাও। এখানে খেলা দেখাতে হবে, সুন্দর সুন্দর খেলা দেখাতে হবে, হরেক রকম খেলা দেখাতে হবে। দেখাও দেখাও, বের করো সবাই, খেলা দেখাও। প্রণাম বাবু। কই শুরু করো। এই লাগ 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 লাগ, আরে লাগ বেল কি লাগ, আরে সবাই মিলে খেলা দেখো, ভানুমতির খেল। লাগ 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 লাগ। আরে সবাই মিলে খেলা দেখো, ভানুমতির খেল, ভানুমতির খেল। জানো মা, এই মহলটা যদি আদায় করা যায় না তাহলে ও তুমি ভালোই পা বেড়েছে দেখছি। আজ নাকি জোর করে বাইরে বেরোনো হয়েছিল? না না, শাওরি মায়ের অনুমতি নেই তবে গেছি। বড় মা, দিদি, পর দিদি সকলে গেছিল কালীঘাটে। মায়ের দয়া দিয়েছে, পেটে এসেছে। মাকে একটিবার পুজো দেব নে বলুন। পুজো দিতে গিয়েছিলে নাকি এবারও যেটা পেটে এসেছে সেটাকে বিদায় করতে গেছিলে? আরেকটু হলে তো সেটাই হতো। কথাটা আবার তোমাকে মনে করিয়ে দিই সরজ, এবারও যদি বেটা দিতে না পারো তাহলে সতীন নিয়ে ঘর করতে হবে। হাজার কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ওখানকে টাউন মশাই তো বলেছে
মায়ের কাছে কিছু মানত করতে, তাহলে মা ঠিক কৃপা করবে। এই শোনো, আমি অত কথা শুনতে চাই না। যা বলার সেটা বলে দিলাম। বেটা হওয়া আর না হওয়া কি কারোর হাতে? আপনি বলুন। আপনি যদি এভাবে আমায় পায়ে টেনে দেন, তাহলে আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে না যাবে সেটা জানার প্রয়োজন নেই আমার। এতদিন যেখানে ছিলে সেখানে ফিরে যাবে। তোমাকে এখানে যে কারণে আনা হয়েছে সেটা যদি পূর্ণ না হয়, তাহলে এখানে থেকে কি লাভ? কোন অধিকারে এখানে থাকার কথা ভাবো তুমি? এই যাও যাও, এখান থেকে যাও তো এখন। আমার মাথা খারাপ করে দিও না, গায়েতে হাত উঠে যাবে। এবারে মা আর আমাকে নিরেশ করবেন না। না করলেই ভালো, নইলে তোমার কপালে যা আছে সেটাই হবে। এই যাও যাও যাও, এখান থেকে যাও। আমার জন্য একটু মিষ্টির পানা নিয়ে এসো, যাও তো। কি গো পদ্ম, খেলা দেখেছো তুমি? ভালো লেগেছে খেলা? কি হলো, দেখেছো তুমি খেলা? বউ, খুকিকে খাওয়াবি তো? দে, আমি খাইয়ে দেব। দে, আমার ঘরে নিয়ে যাই, ঝিনুক বাটিতে দুধ খাইয়ে দেব। কি খাবে তো তুমি পদ্মমণি? তুমি কিন্তু বড় হয়ে আমাকে বড় মা ডাকবে, কেমন? ও তো তোমাকে বড় মাই ডাকবে, তুমি তো আর বড় মাই হলো। মা ডাক তো আর এই জন্মে শুনতে পেলুম না। আমায় তো সেই অদৃষ্ট ঠাউর দেয়নি। তুমি কেন বলো তো বারবার এমন কথা কও? মা আর বড় মাকে আলাদা হলো বলো? তুমি তো পদ্মকে কত ভালোবাসো, তার কি কোনো দাম নেই দিদি? আমি জানি বউ, তোর মন অনেক বড়। তুই পারলে তোর মেয়েকে আমাকে দিয়েই দিবি, কিন্তু তোর মেয়েকে আমায় দিয়ে দিলেই তো তোর মেয়ে আর আমার মেয়ে হয়ে যাবে না বল? যাকে এইসব কথা এখন থাক, আমি বরং পদ্মকে খাইয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে যে। কি পদ্ম রানী, তুমি খাবে তো? খুব খিদে পেয়েছে তাই না? রঘুবীর, তোমার নজরে এত কিছু পড়ে, আর বেদপাতের যন্ত্রণা তোমার নজরে পড়েনি? তুমি এমন কোনো চমৎকার করতে পারো না যাতে পেট ভরা সব দুঃখ কষ্ট থেকে উদ্ধার পায়? এত কাঁদছিস কেন? বললাম তো তোর কাছে আসবো, অনেকেই তখন উদ্ধার পাবে। তুমি তুমি কোথায় লুকিয়ে পড়েছিলে বলো তো? তুমি তো ভারী দুষ্টু ছেলে, আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? তাই তো এলাম দেখা দিতে। তুই ঠিক সময় আমাকে পাবি, আমি আপনিই আসবো তোর কাছে। এখনো সময় হয়নি, তাই আসতে পারছি না। তুমি কে বলো তো? কি হলো, কোথায় চলে যাচ্ছ আবার? দাঁড়াও দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? কোথায় গেলে? আবার লুকিয়ে পড়লে যে? কি গো,
পাচ্ছ? কই গো? আমি তোমায় কি বলি ডাকে বলো তো? রঘুবীর না গোপাল? কি হলো কি? কোথায় গেলে? কি এখানেও নেই? আশ্চর্য তো, কে আসছে আমার কাছে বারবার? আমি কাকে দেখছি? দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? দিদি চোখ মেলো। দিদি, দিদি যে জ্ঞান ফিরছে। বড় মা, বড় মা, বড় মা। যোগী, হো যোগী, গুরুদেবের আসার সময় তো হয়ে গেল। বলি জনার্দন রঘুনাথের পুজোর ব্যবস্থা কে করছে? ঠাকুর ঘরে ছোট নাথ বউকে তো দেখলুম নে। ছোট বৌমা ঠাউর করে নেই? সে কি, কোথায় গেল? সে তো জানে বাড়িতে বড় করে পুজো যোগা সবকিছু তারই করার কথা। এমন সময় ঠাকুর ঘর ছেড়ে কোথায় গেল বলো দেখিনি? ও বড় মা, ছোট বৌমাটা এমন ভুল হয়নি? কি হলো বলো দেখিনি? বড় মা, বড় মা, ও বড় মা, আস্তে আস্তে। তোমায় কতবার বলেছি না মা, এমন সময় আস্তে চলাফেরা করতে হয়। বড় মা, দিদির চাঁদে, দিদির হুঁশ নেই। হুঁশ নেই? কি বলছিস? কি সর্বনেশে কথা? যোগী চল দেখিনি। চলো বড় মা, দেখি কি হলো বৌমার। কি কাণ্ডে! কি হয়েছে দেখি? কি হয়েছে বৌমা? দেখি দেখি যোগী। চোখ মুখে জলে ছিটে দে। ছোট বৌমা চোখ মেলো মা, চোখ খোলো। ভালো করে জলে ছিটে দে, চোখে মুখে জলে ছিটে দে। দিদি, ও দিদি, ও নাদো, ও দিদি। তুই ঠিক সময় আমাকে পাবি।
আমি আপনিই তোর কাছে আসবো। রঘুবীর, রঘুবীর, রঘুবীর আসছেন। ও নাথ, নাথ, হুশে আয় মা, হুশে আয়। রঘুবীর, রঘুবীর আসছেন। তিনি তিনি আমার নিচে কইলেন, তিনি ধরা দামে আসছেন, সকলকে রক্ষা করতে আসছেন তিনি। তুমি আমায় চিনতে পারলে না তো? জানতাম পারবে না। আমি তো তোমার কাছেই এসে থাকবো গো, তাই তোমাকে একবার দেখা দিয়ে গেলাম। আমি যেনাকে চিনতে পারিনি। একা তারা আকাশ থেকে আমার দিকে নেমে এলো আমার দিকে। এ কেমন ধারা কথা কইছে গো বড় মা? বউয়ের তো দেখতে পাচ্ছি আবার আগের মতো বেহুশ হওয়া শুরু হয়েছে। রঘুনাথ আসছে, আকাশের তারা, এইসব কথার মাথা মুন্ডু আমি তো কিছুটি বুঝতে পারছি না। এক সন্তানের মা হয়ে গেল, তারপরেও ছোট বৌমার এমন দ্বারা সাধিকার মতো ভাব ভঙ্গি কথাবার্তা এইসব কি চলে বলো বড় মা? আসবে কবে? নাথ, কবে আসবে? হুশে আয় মা, হুশে আয়। তুই জানবাজারের বাড়িতে আছিস? দেখ, ওর দেখিনি, ওর ওর বলছি। পুরোটাই কি স্বপন ছিল মা? দিদি, আমি এখানে এসে দেখলাম তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল গো তোমার? আমার মাথাটা কেমন জানি করে উঠেছিল, কিন্তু রঘুবীর আমাকে নিচে কইলেন, তিনি এ দৌড়া দামে আসছেন। কার ঘরে, কার এমন ভাগ্যে যে তার ঘরে রঘুবীর জন্ম নেবেন? শোনো মা, এই সমস্ত ভাবনা পরে ভাববে। শরীরটা খারাপ, চলো দেখিনি, এখন নিচে চলো মা, চলো। কিন্তু রঘুবীর
রঘুবীর আকাশ থেকে এই ধরাধামে আসছেন, ধীরে ধীরে বুঝি সেই সময় তৈরি হচ্ছে। আমার মন বলছে রঘুবীর আসছেন।